গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে স্ক্রিপ্ট রাইটিং করি এবং আমার স্ক্রিপ্টে আমি কি কি ইম্পর্টেন্ট পার্ট অ্যাড করি যেগুলো আমার ভিডিওতে বলতে ইজি হয় এবং যেগুলোর কারণে আমি ভিডিওতে ঘাবড়ে যাই না খুব একটা। তো চলো বেশি না বকে লেটস বিগিন। একটা জিনিস তোমাদের বুঝতে হবে স্ক্রিপ্ট লেখারও আগে, সেটা হচ্ছে তোমরা কোন প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছ। তোমরা যে প্ল্যাটফর্মটায় ভিডিও বানাচ্ছ, প্ল্যাটফর্ম বলতে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তুমি যে প্ল্যাটফর্মটায় ভিডিও বানাচ্ছ সেই প্ল্যাটফর্মটায় তুমি কি নিশে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে? দেখো অনেকে হয়, যেমন আমি যেটা করি, আমি হচ্ছে ইউটিউবে আমি লং ভিডিও ছাড়ি যেগুলো ইউজফুল আর হেল্পফুল হয়, আর ইউটিউবে শর্টস ছাড়ি যেগুলো ফানি হয়, আর ফানি আমি আর ফানি রিলস বা রিলেটেবল রিলস যেগুলো ফানি কাইন্ড অফ হয় সেগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়ি আর ফেসবুকে ছাড়ি। তো দ্য থিং ইজ যে আমি ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব তিনটেতেই শর্টসে আমি ছাড়ি ফানি রিলস, আর শুধু ইউটিউবে আমি লং ভিডিওতে ছাড়ি হেল্পফুল ভিডিও। যেমন এই আজকের ভিডিওটাও কিন্তু একটা হেল্পফুল ভিডিও। আমার জানা আছে যে আমার নিশ কি, আমার চ্যানেলের নিশ কি। এবার নিশ কথাটা কি সেটা বুঝবো। নিশ কথাটার মানে হচ্ছে যে যে বিষয় বা যে টপিকটা নিয়ে তুমি ভিডিওটা বানাতে চাও। দেখো টপিক বলতে আজকে তুমি ক্লোথিং ব্র্যান্ড নিয়ে বানালে, কালকে তুমি মিশো প্রোডাক্ট রিভিউ করছো, আবার পরশুদিন তুমি মেকআপ করছো, তারপরের দিন তুমি ফানি করছো। এরকম করলে না নিশটা একটু গুলিয়ে যাবে। তুমি খুব জোর একটা দুটো কিংবা তিনটের বেশি নিশ রেখো না। আমার এটাই পার্সোনাল সাজেশন। যদি তুমি সেটা করো না, তোমার ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম আছে সেটা না গুলিয়ে যাবে। এবার অ্যালগোরিদম কি, চলো সেটাও বুঝি। অ্যালগোরিদম মানে হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা পুশ করে মানুষকে তোমার ভিডিওটা দেখার জন্য, বা যে জিনিসটা ভিডিওটাকে পুশ করে লোকের কাছে যাতে তারা সেই ভিডিওটা দেখে। তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যালগোরিদম। আমি যে জিনিসটা করি আগে, আমি হচ্ছে একটা আমি ডায়েরি নিই। এই ডায়েরিটার মধ্যে তোমরা চাইলে দেখতে পারো, এই ডায়েরিটার মধ্যে আমি অনেকগুলো স্ক্রিপ্ট আমার লিখে রেখেছি। এটা আমি ডেট দিয়ে লিখে রাখি যে আমি, এই দেখো আমি উপরে এই ডেটটা দিয়ে রেখেছি যে আমি এই ডেটে এই ভিডিওগুলো বানাবো। এবার আমার অনেক সময় এটা হয় যে আমি ডেটটা ম্যানেজ করতে পারি না। ধরো আমি ভেবেছি যে কালকে আমি একটা ভিডিও বানাবো, তো সেটা আমার কালকে ম্যানেজ হচ্ছে না। তো আমি তাহলে কি করি, সেই ভিডিওটা উপর খুব বেশি না জোর দিই, সেটা আমি অন্য কোনো দিন বানিয়ে ম্যানেজ করে নিই। যদি আমি মেকআপ ভিডিও বানাতাম তাহলে আমি কি করতাম, আমি করতাম যে আজকে রাতে আমি একটা লুক ভেবে রাখতাম বা লিখে রাখতাম। সব থেকে ইউজফুল জিনিস হচ্ছে লিখে রাখা। তুমি যখন জিনিসটা লিখে রাখবে তোমার সব থেকে বেশি মনে থাকবে, আর তুমি কালকে যখন সেই জিনিসটা খুলে দেখবে তোমার কাজটা করতে না আরো ইজি। উদাহরণটা চলো মেকআপ ভিডিও দিয়ে সেট করা যাক। তো আমি ধরো ভাবছি যে আমি কালকে সকালে একটা মেকআপ ভিডিও বানাবো যেটা হবে সরস্বতী পুজো স্পেশাল মেকআপ। তো আর হ্যাঁ, যে জিনিসটা বানাবে না সেটা একটু ট্রেন্ডটা ফলো করে বানিও। ট্রেন্ড ফলো করলে কি হয়, মানুষ বেশি দেখে আর কি, তাছাড়া আর কিছুই না। তো তুমি ধরো লিখলে সরস্বতী পুজো স্টাইল মেকআপ, আগে একটা টাইটেল ফিক্স করলে যে আমি ক্যাপশনে কি লিখবো, থাম্বনেলে কি লিখবো। এবার এই থাম্বনেল, টাইটেল এগুলো যদি গুলিয়ে ফেলো, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করে দেবো, তোমরা চাইলে কমেন্ট করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে আমি হেল্পও করে দেবো, কমেন্ট করতে পারো। সো তুমি থাম্বনেল আর টাইটেলে কি দেবে সেটা তুমি আগের দিয়ে লিখে রাখো। আর আমার পার্সোনাল সাজেশন যে টাইটেলটা বেশি বড় দিও না, ছোট দেওয়াটাই বেটার, কারণ লোকে তাতে আরো দেখে। মানে যেটা আমিও করি, খুব একটা বেশি বড় দিই না কিন্তু। এবার ধরো তুমি যে নিশটা বা যে কন্টেন্টটা তুমি লিখলে আজকে, তুমি সেটা কালকে করবে। এবার কেমন ভাবে লিখবে চলো এটা ডিসকাস। তুমি কালকে বানাবে সরস্বতী পুজো স্পেশাল মেকআপ, তাই তোমাকে আজকে দিয়ে লিখে রাখতে হবে যে তোমার কি কি মেকআপের জিনিস লাগবে। তুমি তো মেকআপ আর্টিস্ট ভাই, বা তুমি তো মেকআপ জানো, তাই তুমি এটা জানো যে তোমার কি কি লাগবে। তো তুমি সেই জিনিসগুলো না গুছিয়ে রেখে দাও। আর স্ক্রিপ্টে তুমি যদি কিছু বলো সেটা তুমি ভেবে রাখো, কিংবা যদি মেকআপ রিলেটেড ভিডিওতে তুমি কিছুই না বলো তাহলে সেটাও হতে পারে, তাহলে তো নর্মাল ভিডিও শ্যুট করলেই হয়। যেহেতু আমি স্ক্রিপ্ট রাইটিং এর কথা বলছি, তাই এটা অনেক রকম ভাবে হতে পারে, তুমি তোমার যে কোনো স্টাইলে করতে পারো। স্ক্রিপ্ট একভাবে হয় যে খুব রোবোটিক ভাবে লেখা হয়, যেগুলো না খুব রোবোটিক, মানে যেগুলো খুব মানে ওয়্যার্ড সাউন্ড করে, সেগুলো না বোঝা যায়। যেমন ধরো আমি যদি তোমাকে বলি, আজ শুভ সকাল বন্ধুরা, আজ আমরা সকালে করতে চলেছি আমার প্রিয় সরস্বতী পুজো মেকআপ, যেটা তোমাদের মনোরঞ্জন করবে। এটা কিন্তু একদমই ভাল লাগছে না, আর মনে হচ্ছে মুখস্থ করে বলা। আর কোনো জিনিসই মুখস্থ করে বললে মানুষের সাথে তুমি কানেক্ট হতে পারবে না। তুমি নিজের মতো বলো। আমি যখন স্ক্রিপ্ট লিখি আমি সেটাকে একটুও মুখস্থ করি না, মানে লিটারালি একটুও করি না। আমি নিজের থেকেই ভাবি, নিজের থেকেই বানাই, বুলেট ছোট 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 করে লিখি, অ্যান্ড দেন আমি সেটাকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো স্ক্রিপ্ট লেখার সব থেকে ওয়ান ফান্ডা হচ্ছে যে যে জিনিসটা তুমি ভেবেছো সেটা একটা সিম্পল ওয়েতে লেখো। যে তুমি ধরো ভয়েস ওভারে বললে যে আমি প্রথমে একটা হলুদ শাড়ি পরে নিলাম, তারপর আমি আস্তে আস্তে প্রাইমার বা যেগুলো সিটিএম বা যে
স্টেপগুলো থাকে আর কি মেকআপে, সেগুলো পরপর ইউজ করলাম। তারপর আমি চুল বাঁধলাম, তারপর আমি বা অনেকে মানে ব্লগ টাইপের বানাতে চায়, যে আমার সাথে কি হয়েছিল জানো, একবার প্রাইমার লাগাতে গিয়ে আমার মুখই পুড়ে গেছিল। তো মানুষ না এন্টারটেনমেন্ট চায়, তুমি যখন মানুষকে এন্টারটেনমেন্ট দেবে তোমার কাজের মাধ্যমে, তাহলে সেটা মানুষ না দেখবে। তো তুমি মেক শিওর করতে পারো যে তুমি কি বিষয় করছো, নিষ্ঠা জেনো, নিষ্ঠা জানা খুব দরকার। তারপর সিম্পল ওয়েতে লেখো, লিখে আস্তে আস্তে ভয়েস ওভার দাও। আজকের ভিডিও এতটাই, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এটা তো বিগিনারদের জন্য ছিল, যদি আরও কেউ কিছু কোনো বিষয়ে জানতে চাও, যে হাউ টু এডিট বা আমি কিভাবে এডিট করি বা ভয়েস ওভার কেমনভাবে দিই, তো তোমরা কমেন্ট করতে পারো, আমি এই নিয়ে একটা ভিডিও করে দেবো। বাই, সি ইউ লেটার।